কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন ঝিনাইদহ সদর হরিণাকুণ্ড ঝিনাইদহ 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আমির আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার 5 নম্বর কুমড়াবাড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সহযোগী সদস্য সমাবেশের সম্মানিত সভাপতি, সঞ্চালক, অতিথিবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আওয়াল, উপস্থিত আছেন উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের আমির হাফেজ ডাক্তার আব্দুল জলিল সাহেব, উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের সেক্রেটারি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ইসলামী আলোচক কে এম রাইসুল ইসলাম রাসেল, আপনাদের অত্যন্ত স্নেহের সন্তান, এই গ্রামেরই সন্তান। উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে জামাত নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, সমবেত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল অবিভক্ত ভারতে 1941 সালে। আল্লাহর আইন চাই এবং সত্যের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ 84 বছর প্রতিষ্ঠিত হল। জামাত তার বক্তব্য স্পষ্ট করার পরও সমাজের মানুষ কিন্তু জামাতের জবাব উল্টো দিয়েছে এতদিন পর্যন্ত। এখন বাংলাদেশের মানুষ বিশেষ করে বোঝা শুরু করে বলছে জামাতের প্রতি অন্যায় আচরণই করা হয়েছে, জামাতের বিরোধিতা যারা করেছে তাদের চরিত্রই ভালো না, তারাই মিথ্যাবাদী, জামাতের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছে। শুধু জামাত তো ভালো মানুষ, ভালো মানুষদের জীবনে কলঙ্ক লেপন করা হয়েছে। জামাতের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার ভাইরা আবার মন খারাপ করেন না, যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, জামাতকে একটা নিকৃষ্ট জীব হিসেবে উপস্থাপিত করা হয়েছে। জামাতের নির্যাতন চালানো হালাল হয়ে গিয়েছে। শিবির করে জামাত খেলে ও মালিক কিছু হবে না, জায়েজ। কোরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা আছে, সূরা বালাতে ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, হে রাসূল আপনাকে হালাল করা হয়েছে। কিসের জন্য? নির্যাতন করার জন্য আপনাকেও হালাল করে নেওয়া হয়েছে। এই মক্কা শহরে পশু পাখি কীট পতঙ্গের পর্যন্ত জীবনের নিরাপত্তা আছে, আপনার জীবনের নিরাপত্তা নেই, আপনার উপর নির্যাতন চালানো হালাল করা হয়েছে। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, রাসূলের উপর নির্যাতন চালানো ওরা হালাল করে নিয়েছিল, আল্লাহ কোরআন শরীফে কোট করছিল। সেই রাসূলের জামানায় সেই মক্কায় বিজয় হয়েছে না,
বাংলাদেশেও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামের উপরে নির্যাতন চালালো, হালাল করে নেওয়া হয়েছিল, ঠিক কিনা? আব্রাহাম ফারার মারলে কেন? আব্রাহাম ফাহাদের মারলে কেন? শিবির করে দেয়। ও শিবির করলে মারা যায়, তাই না? জাহান্নামে শুধু আমাকে মারলে কেন? ও শিবির করে, শিবির করে মারা যায়, তাই না? জামাত কে আদর মারলে কেন? জামাত করে, জামাত করলে মারা যায়। সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিছু ফাঁসিতে ঝুলিয়ে আর কিছু জেলখানায় ঢুকিয়ে দিকে হত্যা করা হয়েছে। কোন অপরাধ, সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ লোকদেরকে, ভালো মানুষদেরকে হত্যা করা হয়েছে। আর আপনারা কি করেছেন? লুটপাটের রাজত্ব কায়েম করার জন্য অপবাদ দিয়েছেন আমাদের। টার্গেট কি? না, আপনারা লুটপাট করেছেন, সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, রাষ্ট্রীয় সম্পদ শোষণ করেছেন। মুষ্টিময় কয়েকজন অফিসার আর কিছু রাজনীতিবিদ, অসৎ রাজনীতিবিদ আর অসৎ অফিসার যোগ সদস্য করে রাষ্ট্রটা খেয়েছেন। এই তো করেছেন। আর জামাতের বিরুদ্ধে দুর্দান্ত করেছেন, জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। জামাত মনে হয় এমন ভাবে উত্থাপিত করা হয়েছিল মানে মানুষ না, কোন কোন গ্রহের বোধহয় নিকৃষ্ট কীট মনে হয়, এরকম ভাবে উত্থাপন করা হয়েছিল। জামাত ইসলামী করে একজন ব্যক্তি ইসলামী সত্যশীল করে, তার পরিচয় জানার সাথে সাথে পুলিশ তারপর ঝাঁপিয়ে পড়তো। কি আশ্চর্য কথা! অন্যায় হয়ে পুলিশ গ্রেফতার করতো, থানায় নিয়ে যাচ্ছে তাই পিড়াইতো, বাইরে বলে পিড়াইতো। আমরা দেখতে যেতে আবার সম্পূর্ণ মিথ্যা মামলা দেওয়া হয়তো, কোর্ট হাজির করা হয়তো, কোর্ট কেস গ্রহণ করে দিত, সাংবাদিকরা প্রচার করতো। কোন রাজত্ব! রাষ্ট্রীয় বাহিনী সম্পূর্ণ অন্যায় ভাবে নাগরিকদেরকে গ্রেফতার করছে, নির্যাতন চালাচ্ছে, ইচ্ছা মতো বান্ধে বেড়েছে। যেরকম হত্যা করা আছে, নির্যাতন চাই, লাশ বিকৃত করা হয়েছে, চোখ উঠিয়ে ফেলে একেবারে এরকম মাথার খুলি উড়িয়ে দিয়েছে, নির্যাতন চালিয়েছেন। আবার কেস দিচ্ছেন, আবার কোর্টে এমন কোর্ট গ্রহণ করেছে, আর সাংবাদিকরা প্রচার করেছে। হ্যাঁ, উহা সত্য, ঠিকই নাশকতার মামলা করছে, পরিকল্পনা করতেছিল, হাসিনা সরকার উচ্ছেদের চেষ্টা করছিল। এই যে করবেন আপনারা, মনে রেখেন ভাই, সব ইহকালে যদি আপনারা মাহবুব হয়ে যান, পরকালে মাফ পাবেন। দুনিয়ার মানুষের সীমাবদ্ধতা আছে, তারা শাস্তি নাও দিতে পারে, কিন্তু আল্লাহ চুলচেরা বিশ্লেষণ করে শাস্তি দেবেন। অতএব আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি প্রত্যেকটা কাজের হিসাব পরকালে দেওয়া লাগবে, লাগবে কিনা? জামাত ইসলামের সত্য কথাগুলোই বলে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায় তিনটে কথা, তিনটে দাওয়াত দেয়। কয়টা দাওয়াত? যারা লেখাপড়া করেন, যেহেতু এখানে কর্মী আছেন এবং সহযোগী সদস্য আছেন, এই উদ্দেশ্যে আমি সবাইকে, যারা আমার কথা শুনতেছেন, বলতে চাই, জামাত 3 দফা দাওয়াত পেশ করে 4 দফা কর্মসূচি মাঠে নিয়ে নেমেছে। ভুল উপস্থাপন করা হয়েছে, আমাদের ভুল বোঝা হয়েছে, আমাদেরকে সত্য কথা বলতে দেওয়া হয়নি। জামাত 1 নম্বর দাওয়াত দেয়, প্রথম কথা বলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। 1 নম্বর। 2 নম্বর বলে নিজের জীবনে কথা এবং কাজের গরমিল থাকলে সেইটা পরিহার করে নিজে আগে খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলমান হন, আহ্বান যায়। অর্থাৎ প্রথম কথাটাই যে আমরা যে ঘোষণা দিলাম যে আসুন জীবনের সকল ক্ষেত্রে, শুধু ব্যক্তিগত জীবনে না, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে,
রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, সকল ক্ষেত্রেই আল্লাহকে একমাত্র দাসত্ব, আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে এবং রসুলের আনুগত্য মেনে নিতে হবে। আহ্বান বলা হয়, আহ্বানের সাথে নিজে ওই আল্লাহকে নিজেকে গঠন করি। 2 নম্বর কথা বলা হয়, নিজের জীবনে কথা কাজের গরমিল থাকলে পরিহার করে নিজেকে খাঁটি এবং পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি। জামাতের কর্মী সহযোগীরা, দায়িত্বশীল রকমরা সবাই চেষ্টা করে। 3 নম্বর আহ্বান জানাই, নিজে ভালো হই, সাথে সাথে আসন সমাজটা ভালো করি। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থা ব্যবহার করে সমাজে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, অবিচার আছে, সবকিছু সমাজ থেকে সংঘবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে এগুলো উচ্ছেদ করার আহ্বান জানায়। এইগুলো জামাত বলে। আর জামাতের সাথে এই আচরণ, অতএব দেরিতে হলেও মানুষ মনে হয় বুঝতেছে, যারা জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলে ক্ষমতার চর্চা করেছে, দেশ এবং জাতির জন্য তারা কিছুই করে নাই। শুধু ক্ষমতাসীন কিছু ব্যক্তি আর কিছু অফিসার লাভবান হয়েছে, সামগ্রিকভাবে দেশ রসাতলে চলে গেছে। রাষ্ট্রীয় অর্থ লুটপাট করেছেন আর নিজেরা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, বিদেশে পাচার করেছেন। আর খালি ৭১-এর বয়ান, স্বাধীনতার বয়ান ইত্যাদি, এই বয়ানের এই ব্যবসার মানে ব্যবসা, ৭১ চেতনা বিক্রির ব্যবসা মানুষ আর গ্রহণ করবে না। আমরা ৭১ বুঝে সুঝে জামাত ইসলামী, আমরা লেখাপড়া করি, জামাতের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। বরং ৭১ সালে জামাত যে আশঙ্কা করেছিল এই ৫৪ বছরে সেইটাই সত্য প্রমাণিত হয়েছে। ভারত আসতে পেটে চাপে ধরি নেই। অতএব ওই জুজুর ভয় আর দেখাবেন না। আমরা বুঝে শুনেই জামাত ইসলামী করি। জামাত ইসলামী সত্যের কথা আহ্বান জানায়, ইসলামের কথা বলে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে। ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট যদি আমরা পাই, জনগণকে সাথে নিয়ে আমরা এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সকল পরিকার অবিচার উচ্ছেদ করতে চাই, সকল দুর্নীতি উচ্ছেদ করতে চাই, সকল প্রকারের সন্ত্রাসী কার্যক্রম উচ্ছেদ করতে চাই, যত খারাপ জিনিস আছে সবকিছু উচ্ছেদ করতে চাই। এবং সেই স্থানে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, একটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটা সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসাহাসি এই সমস্ত থাকবে না। প্রত্যেকেই শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারবে। সে নারী হোক, পুরুষ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসলামী রাষ্ট্র অমুসলিম নাগরিকদেরকেও অধিকার প্রদান করে। ইসলাম সকল মানুষের জন্য। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকের সমর্থন নিয়ে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সমাজে যারা মুসলিম ছিল, মুসলিমদেরও অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, অমুসলিম যারা ছিল তাদেরও অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা রাসূলের দেখানো পথেই এদেশে মুসলিম অমুসলিম সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। হিন্দু যারা আছেন তাদেরকে আমাদের সম্পর্কে ভুল ধারণা বলা হয় যে ওরা ক্ষমতায় গেলে আপনাদেরকে দেশ থেকে তাড়াবে। নো, ইসলাম এটা বলে না। আমরা পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী রাষ্ট্র অমুসলিমদের অধিকার আছে, তাদের ধর্ম তারা পালন করার পূর্ণ স্বাধীনতা পাবে।
তারা সামাজিক এবং রাজনৈতিক অধিকার তাদের আছে, সেটা পাবে তারা। কোন ব্যক্তি বাংলাদেশ কমিউনিস্টের গণতন্ত্রে লেখা আছে, কোন অমুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের লোক হোক, জামাত ইসলামের যে রাজনৈতিক সমাধান, জামাত ইসলামের সামাজিক সমাধানের সাথে একমত হয়, সে জামাতের কর্মী তিনি হতে পারবে। এটা শুনে তার যে হোসেন নাকি কে জামাতের রাজনৈতিক সমাধান কে ঠিকার ব্যবস্থা হিন্দুরা মানতে পারবে না। যদি মানে না যে দেশের রাজনৈতিক সমস্যা এখন কি আর নিয়ে আলোচনা করছি, আলাদা হচ্ছে একজন আদালত জবাব দেন, আমি আলোচনা শেষ করতে বিয়ার পদ্ধতিতে রাজনৈতিক সমাধান একটা, এর অমুসলিমরা এটা গ্রহণ করতে পারবে না, পারবে, তাদের ধর্ম তারা পালন করবে। যে রাজনৈতিক সমাধান, সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা যে জামাতের দেওয়া ফর্মুলা যদি অনুসরণ করে, তারা জামাতের কর্মী হতে পারবে, তার ধর্ম পালন। কিন্তু আপনার দেওয়া সামাজিক সমস্যা সমাধান ব্যবস্থা, রাজনৈতিক সমস্যা সমাধানের ব্যবস্থার সাথে একমত হতে পারে, কোন সমস্যা নেই। জামাত সংকীর্ণ নয়, জামাত উদার, ইসলাম যেরকম উদার সবাইকেই সে গ্রহণ করে। অন্য মতাদর্শের লোকদেরকে আওয়ামী লীগের মতো হত্যা করে না, অন্য মতাদর্শের লোকদেরকেও ইসলাম সুযোগ দেয়, শান্তি শৃঙ্খলার সাথে রাষ্ট্রে বসবাস করার সুযোগ দেয়, ইসলাম বুঝতে দেয়। যদি বুঝে কেউ যদি বুঝে দেয়, আলহামদুলিল্লাহ। তার কোন ধর্ম পালন করার ক্ষেত্রে, তার রিচুয়াল পালন করার ক্ষেত্রে জামাত ইসলামে বলা যায় না। সম্মানিত ভাই সব, আমি আর বক্তব্য বাড়াবো না, আজান হচ্ছে, শেষ করে দেবো। তো বিশেষ করে কয়েকটা কথা আমি দেখলাম এখানে আসার পরে, যে আসলে আমরা যদি ক্ষমতায় যেতে কি করি। হ্যাঁ, আমরা তো এক কথায় ইনসাফ প্রতিষ্ঠা করবো বলি, কোরআন শরীফের সূরা হাজে 41 নম্বর আয়াতে মুসলিম শাসকদের কর্মসূচিগুলি দিয়ে আছে। এরপরে আমরা কোন বৈষম্য আমরা করবো না। বিশেষ করে আমাদের সমাজে আজকে সবচেয়ে বড় সমস্যা হল দুর্নীতি। দুর্নীতি দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এই দুর্নীতি আমরা উচ্ছেদ করবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকে। আর দুর্নীতি যদি হয়, আর দুর্নীতি যদি উচ্ছেদ করা যায়, সমাজের নির্ভর হয়ে যাবে। এই যে রাস্তাঘাটের কথা আমার দৃষ্টি দেখাবে, যে গ্রাম আপনার অনেকগুলো রাস্তাঘাট ভেঙে ছিল, নষ্ট হয়ে চলছে দুর্নীতি। আমি এক্সেল অফিসে গিয়েছিলাম, রোড সাইড হাইওয়ে, আমার স্টুডেন্ট লাইফ স্টেশন আছে, ছাত্র মতোই স্যার বলে, স্যার আমাদের শিডিউল দিই, যদি লুটপাট না করে একটা রাস্তা 25 বছর যাওয়ার কথা, তো 1 বছর যায় না, কি করবে? প্রত্যেক বছরই মেরামত করতে, প্রত্যেক বছরই মেরামত করতে শতকরা 90 টাকা মেরে খায়, আর 10 টাকা কাজ করে। 7 টাকা ঠাকুর দেব। এই দুর্নীতি আমরা বন্ধ করতে চাই। আর মনে করি আমরা এই দুর্নীতি বন্ধ করি, দেশে অতি ভালো হবে। বেকার সমস্যা বাংলাদেশের বড় সমস্যা। শব্দ বেকারের সংখ্যা আছে, অল্প শিক্ষিত বেকার আছে, শিক্ষিত বেকার আছে, অশিক্ষিত বেকার আছে, শব্দ বেশি বেকার আছে, 27 লক্ষ বেকার আছে। এদের ইজিলি কারিগরি প্রশিক্ষণ দিলে কাজ পায়, প্রত্যেকে কাজ পায় তার যোগ্যতা। যে লেখাপড়া করে চাকরি পাবে, যে লেখাপড়া করে না তার যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। যদি সরকারি উদ্যোগে বিদেশে পাঠানো হয়, এখন তো আদম বাবাদের সাথে প্রতারণায় পড়ে ভিডিও বাড়ি সব পুড়িয়ে নষ্ট করে, তারপরে বিদেশে দেখে ভেটাও নেই, আকামাও নেই, কিছুই নেই, মরণ ছড়া গতি নাই। দুর্নীতির কারণে এগুলো হয়, সেগুলো বন্ধ করবো না। আমরা সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেবো, কারিগরি প্রশিক্ষণ, রাজমিস্ত্রি ট্রেনিং দেবো, ড্রাইভারি ট্রেনিং দেবো, ওই বিভিন্ন আইসিটি ট্রেনিং দেবো, যে যেটা দক্ষ, যে যেটা পারে, দক্ষ করে জনশক্তি আমরা রপ্তানি। দেশেও কর্মসূচির ব্যবস্থা হবে, বিদেশেও হবে। বিদেশে গেলে কি হবে? ওই পরিবারটা উপকৃত হবে, স্বাবলম্বী হয়ে যাবে, আর সরকারও রেমিটেন্স হবে।
দেশ ভালো হয়ে যায়। এরা প্রত্যেকটা ওই যে আমার সেক্রেটারি ভাই বলছিলেন যে সাদাবাজি কিনে খেতে হবে, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে, কাজকে খেতে হবে। সরকারি ভাবে সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। বেকাররা যদি কেউ মনে করে যে আমি চাষবাস করবো, সবজি আবাদ করবো, করতে পারবো। কেউ যদি হাঁস মুরগি পালন করতে চায়, গাভী পালন করতে চায়, সুযোগ দেওয়া হবে। কর্মের অবস্থা সৃষ্টি করা হবে, কলকারখানা সৃষ্টি করা হবে। চুরি ডাকাতি বন্ধ হলে সবগুলো সম্ভব। যারা রানিং স্টুডেন্ট আছে এরাও ছাত্র থাকা অবস্থায় ইনকাম করতে পারে। আইটি ফার্ম খুলে ওরা যা বোঝে আমাদের চেয়ে বেশি বোঝে ছাত্ররা, ওই কম্পিউটার বাড়ি বসে বলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, ঘরে বসে প্রচুর সুযোগ আছে। সবার সাথে চুরি ফাঁকি দেয়, এগুলো ভালো হয়ে গেলে বহু কর্মসংস্থান ব্যবস্থা। আর দুর্নীতির কত কথা বলবো, রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং কিছুই থাকছে। অতএব জামাত ইসলামী যে ক্ষমতায় দিলে আমরা দুর্নীতি বন্ধ করার মাধ্যমে সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ এখানে কিছু ছবি কথা বলা হয়েছে রাস্তাঘাটের কথা, হ্যাঁ আমরা বলে করবো। এই যে মাথা প্রাইমারি স্কুল, আর একটা এখানে আছে, এটা মাদ্রাসা, কি নাম, রাফু মাদ্রাসা। এই মাদ্রাসাও আছে। আমরা ক্ষমতায় গেলে এইগুলো আমরা সরকারি করণ অথবা সরকারি পদ্ধতিতে যেটা হয় করুন, যেটাই হোক সেটা আমরা করার সর্বাত্মক চেষ্টা করব। এভাবে আমাদের অনেক কর্মকাণ্ড রয়েছে যে সেইভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যে চালু হয়ে যায়, জাকাত নিয়ে আর মানুষ পাওয়া যাবে না। দেশ লোন হতে হতে এখন প্রত্যেকটা নাগরিক 1,10,000 টাকা ঋণ, প্রত্যেকটা নাগরিক যত ঋণ আছে বাংলাদেশে হিসাব করলে প্রত্যেকটা নাগরিক 1,10,000 টাকা ঋণ। অর্থাৎ আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে ও 1,10,000 টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করছে। টিভিতে দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলে যে এই দেশে জন্মগ্রহণ করবো না, আমার ফেরত পাঠা। জন্যই দেখছে যে আমার মাথায় ঋণ হচ্ছে 1,10,000 টাকা, তাহলে আমার দুনিয়াটা দরকার নেই, এই দেশের অন্য দেশে পাঠাতে হবে। চলো এ আইটি এসব বুঝতে শিখতেছে। এই যে টাকাগুলো হয়েছে আপনাদের দেখানো হচ্ছে, আমাদের ইতিপূর্বে সরকারগুলো উন্নয়ন করেছে না, উন্নয়নের রাজনীতি, উন্নয়ন ভাই সাহেবরা উন্নয়ন একটু কম করে, অত উন্নয়নের রাজনীতি, উন্নয়নের পিছনে আপনার বড় হাত থাকে লুটপাট করা। আপনারা তো ব্রিজ করে কাজ না করে ভাষা দিয়ে টাকা তুলে নেন, পুকুর চুরি করেন। আর অর্থমন্ত্রীরা পুকুর চুরি তো না, সাগর চুরি করে। এসব টাকা তো দেশ লোন হয়ে যাচ্ছে। আর আপনার উন্নয়নের নামে রাস্তা ব্রিজ এটা ওটা সেটা করতেছেন, করে নিজেরা প্রতিষ্ঠা করতেছেন। দেশ লোন হচ্ছে আর আপনাদের পকেট ভারী হচ্ছে, জাতির কি হচ্ছে, এসব বন্ধ করা হবে। সম্মানিত ভাই সব, আমি আপনাদের আহ্বান জানাই, আসুন আমরা মনে করি সকল স্তরে যে সব নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সকল স্বাবলম্বী ভাবে দেশ সার্বিকভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। আসুন আগামী দিনে জামাতের দাওয়াত তথা ইসলামের যে দাওয়াত আছে এটা আমরা সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই এবং দাঁড়িপাল্লা প্রার্থীকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। আপনাকে রাজি আছেন? হাত করে আল্লাহ কবুল করুন। একথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।